নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 1। এই মডেল সেট 1-এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে এই ভিডিওতে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা দেখব কি আছে। বারুইপুর হাই স্কুল, প্রথম স্কুলটা দেখে নাও। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে নিফেস স্তরের গড় তাপমাত্রা হলো 5000 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো কি আছে, পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে, এটা সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, এটা উত্তর হবে অপশান বি 6370 কিলোমিটার। পরেরটা দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে ভুটানের প্রধান ভাষা কি? সঠিক উত্তর হবে জাংথা। বর্গীর জয়াকার অনেস্কার থয়াকার। আরও একবার বানানটা বলে দিচ্ছি, বর্গীর জয়াকার অনেস্কার থয়াকার, জাংথা। পরের প্রশ্ন দেখো মায়ানমারের প্রধান নদীর কোনটি? সঠিক উত্তর হবে ইরাবতী। সঠিক উত্তর হবে ইরাবতী। এবার আমরা প্রশ্ন আছে কি অনধিক 30টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। কি আছে দেখো, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প সমগ্র পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করেছে। ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে। প্রথম পয়েন্ট আছে অনুকূল জলবায়ু। কি আছে উত্তরটি, উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থানের জন্য ভুটানে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু পরিলক্ষিত হয়, যা বিভিন্ন ফল উৎপাদনের জন্য অনুকূল এবং শীতল আবহাওয়ার জন্য সহজে পচন ধরে না, যা ফল সংরক্ষণের পক্ষে বিশেষ উপযোগী। পরের পয়েন্টে দেখো কি আছে, ফল উৎপাদন। কি আছে, অনুকূল জলবায়ুর কারণে ভুটানের প্রচুর পরিমাণে ফল যেমন আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি উৎপাদন হয়। ভুটানের পারো উপত্যকায় দেশের সর্বাধিক ফল উৎপাদিত হয়। এখান থেকে দেখো একটা শর্ট কোশ্চেনও বেরিয়ে গেল। চলো পরের পয়েন্টে দেখো কি আছে, 3 নম্বরে কৃষিকাজের অভাব। কি আছে উত্তরটি, বন্ধুর ভূপ্রকৃতি অনুর্বর মৃত্তিকার কারণে কৃষিযোগ্য জমির পরিমাণ কম, প্রায় 10%-এরও কম জমিতে কৃষিকার্য হয়, তাই এই শিল্পে মানুষের ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। পরেরটা দেখো 4 নম্বরে কী আছে, অন্যান্য শিল্পের অভাব। উত্তরটি কী হবে, বন্ধুর ভূপ্রকৃতি, অনুন্নত প্রযুক্তি, লোকবলের অভাব প্রভৃতি কারণেও অন্যান্য বৃহদায়তন শিল্প এখানে সেভাবে গড়ে ওঠেনি, যার ফলে প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো ক্যালডেরা ও জ্বালামুখের মধ্যে পার্থক্য নিরূপণ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। প্রথমে দেখো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, তোমরা উঁচু ক্লাসে উঠেছো, এখন বিষয়গুলো কিন্তু দিতে হবে। দেখো প্রথম পয়েন্ট আছে সংজ্ঞা। কি আছে, জ্বালামুখের আগ্নেয়গিরির চূড়ায় যে মুখ বা গহ্বর থাকে, যার মধ্যে দিয়ে লাভা, গ্যাস, ছাই ইত্যাদি বেরিয়ে আসে, তাকে জ্বালামুখ বলে। তাহলে পরীক্ষায় যদি 1 নম্বরেও আসে যে জ্বালামুখ কাকে বলে, তোমরা কিন্তু লিখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো ক্যালডেরা কি, বিশাল আকৃতির জ্বালামুখকে ক্যালডেরা বলা হয়। তারপরের বিষয়টা দেখো 2 নম্বরে কী আছে, আকৃতি ফানেল আকৃতি বা প্রায় বৃত্তাকার বা উপবৃত্তাকার। আর ক্যালডেরা আছে কি নির্দিষ্ট কোনো আকৃতি নেই। আয়তনটা দেখো, আয়তনে ছোট হয় আর এটি আয়তনে বহুগুণ বড় হয়। পরেরটা দেখো কি আছে, 4 নম্বরের পয়েন্ট আছে প্রকৃতি। জ্বালামুখ হলো আগ্নেয়গ্রীবার ছিদ্রপথের বহির্মুখ, যেখান থেকে অগ্নুপাত ঘটে। পরেরটা দেখো ক্যালডেরা কি আছে, জ্বালামুখ সংলগ্ন অবনমিত ভূভাগ, যেখান থেকে ধস নামে। ঠিক আছে, চলো পরেরটা দেখো কি আছে, ব্যাস, গড় ব্যাস হচ্ছে 300 মিটার, আর ক্যালডেরার তুলনায় অনেক কম। আর ক্যালডেরার গড় ব্যাস হচ্ছে 15 থেকে 25 কিমি, জ্বালামুখ অপেক্ষা বহুগুণ বড়। পরে আছে কি উচ্চতা, জ্বালামুখের উচ্চতা ক্রমশ বাড়ে আর ক্যালডেরার উচ্চতা ক্রমশ কমে। গভীরতাটা দেখো, গড় গভীরতা 300 মিটার অর্থাৎ সুগভীর, আর হচ্ছে সমতল ভূমিযুক্ত ও অগভীর, এটা হচ্ছে ক্যালডেরা। পরেরটা দেখো কি আছে, প্রাচীর অতি খাড়া প্রাচীরযুক্ত আর হচ্ছে অপেক্ষাকৃত কম খাড়া প্রাচীরযুক্ত। পরেরটা দেখো কি আছে, ভূমিরূপ, জ্বালামুখে জল জমে অনেক সময় জ্বালামুখ হ্রদ সৃষ্টি হতে পারে, যেমন পেরুর টিটিকাকা। পরেরটা দেখো কি আছে, হ্রদ সৃষ্টি হয়, আবার অগ্নুপাত হলে শঙ্কুর আকৃতির
পাহাড়ও সৃষ্টি হয়, যেমন সুমাত্রার টোবা। পরেরটা দেখো কি আছে, উদাহরণ বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হলো আলাস্কার মাউন্ট কাটমাই। এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা শর্ট কোশ্চেনটা ভালো করে পড়বে। আচ্ছা, পরেরটা দেখো বিশ্বের বৃহত্তম ক্যালডেরা হলো জাপানের কিউসি দ্বীপের আসওয়ান। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন কী আছে দেখো। পরের শেষ প্রশ্নটা দেখো কি আছে, পাললিক শিলা বলতে কী বোঝে, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা শ্রেণীবিভাগ আলোচনা করো। সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। চলো পরবর্তী পেজটা দেখাই, দেখে নাও। পরলের গঠন অনুসারে দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে প্রস্তরময়, 2 নম্বর আছে বালুকাময়, 3 নম্বর আছে কর্দমময়। দেখো দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। তোমরা উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো তাহলে মডেল 1 সেট আমরা সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।